মানুষের মনে এত ভয় যে ভাবতেই অবাক লাগে যে ব্রিটিশ শাসিত এই ভারতবর্ষে, পরাধীন ভারতবর্ষে সব থেকে জোরালো স্বাধীনতা আন্দোলনের দিশারি যে নামগুলো, সেইগুলো এই বাংলারই। এবং তার সাথে যদি আরো যোগ দেন সমস্ত কিছুতে, সমাজ সংস্কার থেকে শিক্ষা, বিজ্ঞান, সাহিত্য, এমনকি খেলাধুলোতেও, সব কিছুতে যারা নেতৃত্ব দিয়েছে সাহসিকতার সাথে, সেটাও এই বাংলা। ইংরেজদের সঙ্গে খালি পায়ে ফুটবল খেলে আইএফএ শিল্ড জয় 1911 সাল, মোহনবাগান। ভাবতে অবাক লাগে না যে এই বাংলার এই বাঙালি এত ভয় পাচ্ছে, এবং ভয় পেতে পেতে 49টা বছর পার হয়ে গেল। আর এই 49 বছরে আর একটা ভয়ঙ্কর মারাত্মক ক্ষতি এই পশ্চিমবঙ্গের হয়ে গেল। সেটা ঠিক কি, আর সুযোগটাই বা এবার কি, সেইটা আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরবার চেষ্টা করছি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আপনারা খেয়াল করে দেখুন, ব্রিটিশ শাসিত ভারতবর্ষের রাজধানী কোথায় ছিল? এই কলকাতায়। এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের, অসহযোগ আন্দোলনের, আইন অমান্য আন্দোলনের সমস্ত দিক থেকে কোন কোন জায়গা থেকে নেতৃত্বগুলো বেরিয়েছিল? গল্প কথা, শুধু বইয়ের মধ্যে পাতা উল্টে পড়ে গেলেই হয়ে গেল। খোঁজ করে দেখবেন নিজের পরিবারের, প্রত্যেকটি পরিবারের কোনো না কোনো কাহিনী আছে সেই যুগের। যদি এদেশীয় হয়ে থাকেন তারা, মানে তখনকার দিনে তো বাংলাদেশ, এই পশ্চিমবঙ্গ সব একই ছিল। একেবারে বিদেশি কোনো মানুষ ছাড়া এই বাংলার যে মানুষ, তাদের দেখবেন ঠিক কোনো না কোনো একটা খোঁজ পাওয়া যাবে। তার ঠাকুরদার বা তার বাবা কোনো না কোনো ভাবে ব্রিটিশ শাসনকে উৎখাত করবার কোনো না কোনো কন্ট্রিবিউশন রেখেছে। আর এবার আসুন, এই 49 বছরের কি অভিশাপ এই বাঙালি, এই পশ্চিমবঙ্গ বহন করে চলেছে। সেটা হচ্ছে, কোন দিনের জন্য সেই 77-এর পর থেকে যদি ধরা হয়, বা আরেকটু আগেও এগিয়ে যেতে পারেন, সেই যুক্তফ্রন্টের অংশটা আমি ছেড়েই দিলাম, বাদ দিই, কিন্তু এই 49 বছর, 77-এর পর থেকে 34 বছরের বাম শাসন আর এই 15 বছরের তৃণমূল কংগ্রেস শাসন, মিল একটা আছে। কোথায় বলুন তো? যখনই এখানে কোনো সরকার পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতা ভোগ করেছে, কেন্দ্রে কখনোই সেই দলের সরকারই থাকেনি। ওই মাঝখানে একটুখানি সিপিআই কখনো সরকারে যোগদান করেছে, কংগ্রেসে ইউপিএ সরকার বলুন বা যাই বলুন, কখনো সিপিআইএম বা বামফ্রন্ট কোনো একটি সংখ্যালঘু সরকারকে বাইরে থেকে সমর্থন দিয়েছে, এই অবধি, তার বেশি কিছু না। আবার তাদের যখন মর্জি হয়েছে সেই সমর্থন তুলে উঠিয়ে নিয়েছে, সেটা গ্যাট চুক্তি হোক, সেটা পরবর্তীকালের অন্যান্য কিছুই হোক, সেটা জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবকে খারিজ করে দেওয়া হোক, সেটা সোমনাথ চট্টোপাধ্যায়ের স্পিকার পদে নির্বাচিত হওয়ার জন্য তাকে পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া হোক, এই ধরনের অসংখ্য সিদ্ধান্ত ওই বামফ্রন্ট বা সিপিএম এর আছে, যেগুলো তার ঠিক 5 মাস 6 মাস পরে ওনাদের বোধের উদয় হতো, হয়ে বলতো, ওটা আমাদের একটু ভুল হয়ে গেছে। এই ওটা আমাদের একটু ভুল হয়ে গেছে, এটা একটা রসিকতার কথায় পরিণত হয়ে গেছিল একটা সময়। অন্তত মন্দের ভালো যে ওই ভুলটা অন্তত তারা স্বীকার করত। কিন্তু মিলটা কোথায়? মিলটা হচ্ছে, খেয়াল করে দেখুন, তখনও রাস্তা হচ্ছে না কেন? কেন্দ্র পয়সা দিচ্ছে না। আচ্ছা, শিক্ষার উন্নতি হচ্ছে না কেন? কেন্দ্র বঞ্চনা করছে। কেন্দ্রের শাসক, বুর্জুয়া শাসক, ধনতান্ত্রিক শাসক, তারা বঞ্চনা করছে। কে সেটা? কংগ্রেস বঞ্চনা করছে। এখানে লাঠালাঠি করে মাথা ফাটাচ্ছে কারা? কংগ্রেস সিপিএম কে, সিপিএম কংগ্রেসকে। পরবর্তীকালে আরো এগোন, কলকারখানা এইভাবে শুকিয়ে যাচ্ছে কেন? একটার পর একটা শুধু হতে দেব না, এই হতে দেব না, ওই হতে দেব না, এই অত্যাচার হচ্ছে, এই বঞ্চনা হচ্ছে। কে করছে? সব কে করছে? সব কেন্দ্র করছে।
সব বঞ্চনা করছে কেন্দ্র, কারণ কেন্দ্রে তো তারা শাসন ক্ষমতায় নেই। আর বাংলার মানুষ মুখ বুজে চুপ করে হাঁ করে তাকিয়ে ঘোলা চোখে 34টা বছর কাটিয়ে দিল। আর পরবর্তীকালে চেপে ধরলো যে জিনিসটা, সেটার নাম ভয়। ভোট দিতে দেব না, ও আমরাই থাকবো, ভোট দিতে দেব না। যে কোনো পার্টি অফিসে কমন চিত্র, মাথায় চুলে হাত দিয়ে হোক বা গোফের মধ্যে হাত দিয়ে হোক, মাথা নিচু করে ঘুরপাক খাচ্ছে রোবট। মাথা ঝালাই করা, বুদ্ধি ঝালাই করা, যাকে বলে মগজ ধোলাই করা কিছু রোবট ওই পার্টি অফিসগুলোর সামনে ঘুরপাক খাচ্ছে। আদর্শবাদী কমরেড যারা, যাদের এখনো সম্মান করতে ইচ্ছে হয়, তাদের স্থান তখন অনেক দূরে। তখন সেখানে স্থান নিয়েছে প্রমোটার রাজ। এই শাহজাহান, যে সন্দেশখালীর, আরো যে সমস্ত কি বলা যায় বাদশাহ, যুবরাজ, এই সমস্ত সৃষ্টি ওই সেই 2006 2005-এর পর থেকে 2011 পর্যন্ত বা তারও আগে ছিল। তপন শুকুর ছিল, বাবু মাস্টার ছিল, মজিদ মাস্টার ছিল, কত কিছু তৈরি হয়ে বসেছিল কি ভোট দিতে দেব না। আর অগ্রগতি পিছিয়ে যাচ্ছে কেন? বাংলা কেন পিছিয়ে যাচ্ছে? কম্পিউটার ঢুকতে দেব না, ইংরাজি পড়তে দেব না, ইয়ে পর্যন্ত 5 পর্যন্ত, প্রাথমিকে 5 পর্যন্ত সব উঠিয়ে দাও। আর কেন্দ্রের সব খারাপ, কিচ্ছু নেব না, হতেও দেব না। তারপর কি হলো? এই ব্যবস্থাটা আর পরিবর্তন চাইলো মানুষ, ওই জগদ্দল পাহাড়কে সরানোর চেষ্টা করলো মানুষ, সাহস অর্জন করলো, ভোট দিল, উল্টে দিল, দিয়ে 2011-র পরিবর্তন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে মানুষ তখন ভোট দিল। কি হলো? 15টা বছর, খেয়াল করুন, এই 15টা বছর আবার সেই এক গল্প। এখানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার, আর কেন্দ্রে এখন আবার বিজেপি সরকার। এক সরকার কোথাও নেই। এই যে অনেকে হাসাহাসি করেন, বিদ্রুপ করেন, এই যে ডবল ইঞ্জিন কথাটা, ডবল ইঞ্জিন কথাটার মানেটা এইভাবেও যদি ভাবেন যে গোটা এই 49টা বছর ধরে নিজে ব্যক্তিগতভাবে আপনার বাড়ি পিছিয়ে গেছে, আপনি পিছিয়ে গেছেন, আপনার সন্তান সন্ততি পিছিয়ে গেছে, আপনার থেকে বয়স্ক আপনার দাদা কাকারা পিছিয়ে গেছে, আগামীটাও পিছিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে ভিক্ষে ভাতা হাতে নিয়ে। কাজেই এখনো সেই একই রকম জিনিস। কি হচ্ছে? কেন্দ্র আমাকে দিচ্ছে না পয়সা, কেন্দ্র বঞ্চনা করছে, কেন্দ্র হচ্ছে সাংঘাতিক একটা ভয়ের জিনিস। তারা কি করবে? বিজেপি যদি এসে যায়, মুসলমানদের সব গেল, খতম, সব শেষ, মুসলমানদের ভবিষ্যৎ বলে আর কিছু নেই। সেই কবে থেকে এনআরসির ভূত একটানা গান গেয়ে চলেছে। কি নির্লজ্জভাবে স্টেজের মধ্যে দাঁড়িয়ে যারা নাকি বুদ্ধিজীবী নিজেদেরকে বলতেন, তারা দাঁড়িয়ে বললেন আমরা কাগজ দেখাবো না। আচ্ছা মশাই, হসপিটাল থেকে শুরু করে ট্রেনের রিজার্ভেশন থেকে শুরু করে সাধারণ সাধারণ জিনিস বলছি, এখানে ফর্ম ফিল আপ, সেখানে ফর্ম ফিল আপ, নিজের ভোটার কার্ডটা, আধার কার্ডটা, প্যান কার্ডটা শো করেন না। আচ্ছা এই যে লক্ষ্মীর ভান্ডার বলুন, এই শ্রী, ওই শ্রী, অমুক শ্রী, তমুক শ্রী, অমুক সাথী, তমুক সাথী, এই যে ফর্ম ফিল আপ গুলো, এগুলো বিনা ডকুমেন্টে করেছেন মশাই, কাগজ আমরা দেখাবো না, বিনা ডকুমেন্টে করেছেন, তথ্য সুরক্ষা আইন আমি কিচ্ছু দেখাবো না, বিনা ডকুমেন্টে করেছেন। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় তখন সব থেকে বেশি বিরোধিতা করেছিলেন যিনি, আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক আমি করব না, আমি করতেও দেব না। কেন না? ওই সমস্ত আপনার টাকা পয়সা যা কিছু আছে, আমাদের সব ইনফরমেশন সব কেন্দ্রীয় সরকার তুলে নিয়ে চলে যাচ্ছে। আজকে যখন এসআইআর এ আধার কার্ডের দরকার হলো, তখন আধার কার্ডের মতো আর ভালো কিচ্ছু হয় না, তখন আমার আধার কার্ডটাই দরকার। এই তফাৎগুলো কি কেউ দেখতে পান না? কেউ দেখতে পান না যে এই 15টা বছরের শিক্ষা নিয়ে আর কিচ্ছু নেই, ধ্বংস, কিচ্ছু নেই আর। তাহলে শেষ পর্যন্ত বাংলার ভবিষ্যৎটা কি হবে?
শেষ পর্যন্ত আমি কোনো প্রফেশনকে ছোট করছি না, কিন্তু মানুষ তো বাড়তে চায়, এগোতে চায়, উন্নতি চায়। এখানে কোনো কলকারখানা হবে না, শুধু মিথ্যাটাই হবে। সিঙ্গুর দিয়ে শুরু, সিঙ্গুর শ্মশান হলো, একটা কারখানা সেখানে হয়েছে। ধান চাষ সেখানে হয়েছে, যে কুইন্টাল কুইন্টাল ধান আলু সমস্ত চাষ হয়েছে। আর আজকে সেই সিঙ্গুরে, সেই হুগলিতে আলু চাষি আলুর বস্তা শুদ্ধ নিয়ে গঙ্গার জলে ফেলে দিচ্ছে। এই হচ্ছে উন্নয়ন হয়েছে। এবার আসি ভয়, 2 নম্বর পয়েন্ট। ওই ভোট দিতে দেবো না তখনকার সব মাস্তানরা, তখন কি নাম হয়েছিল? এই তৃণমূল দিয়েছিল সিপিএম এর হাড়মাদ, কোট আনকোট একটা কথা চালু হয়ে গেছিল, সিপিএম এর হাড়মাদ আসছে। আজকে তাদেরকে কি বলবেন? নামগুলো কিন্তু অনেক কমন রয়ে গেছে এর মধ্যে। যখন তারা সিপিএম এর সঙ্গে লাঠালাঠি করেছে, সেই তারাই আবার এই তৃণমূলে ঢুকে গিয়েছে। নামগুলো একই, পাড়া প্রতিবেশী, গ্রাম গ্রামাঞ্চলে। তাহলে এবার ভেবে দেখুন যে ওই দুটো জিনিস কিন্তু কমন হয়ে গেল। এক হচ্ছে কেন্দ্রের বঞ্চনা, আজকে কেন্দ্রের সৌরঘর যোজনা, বিশ্বকর্মা যোজনা, আয়ুষ্মান ভারত যোজনা থেকে শুরু করে একের পর এক যোজনা, একটাও এখানে হতে দেব না, আর নিজেও করব না। তাহলে সেই জিনিসটা কিন্তু সেই বাম আমলের সঙ্গে এক সিস্টেম, এক জেরক্স কপি। আর একটা জেরক্স কপি ভয়, এত ভয় মানুষের। কিন্তু একটা সময় আসে মানুষের, যখন ওই বলেছিলাম অনুকূল পরিবেশ যখন পায়, দেখে মানুষ, পাশের মানুষ সাহস পাচ্ছে, তখন আর একটা পাশের মানুষ মুখ খোলে, ঘুরে দাঁড়ায়, রুখে দেয়। অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন, এর পরেও কি চুরি ছ্যাঁচড়ামি ভোট লুট এগুলো হবে না? ওই বাম আমলে 2011 সালেও কিন্তু একটা জিনিস তফাৎ ছিল। আরে মশাই, এই তৃণমূল তো ঝুঁকে পড়েছে, প্রত্যেক মঞ্চে লোক হচ্ছে না, কিছু হচ্ছে না, একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে, নিজেরাও বুঝতে পেরেছে গল্প শেষ, সংখ্যালঘু ভোট সরে গেছে। তখন তো ভোটের অঙ্ক ওরকম ছিল না, তখন এসআইআর এ 90 লক্ষ মানুষের নাম বাদ পড়েনি, একটা কমন ভোটার লিস্ট ধরেই হয়েছিল। এই পরিমাণ নিরাপত্তার আয়োজন তখন ছিল না। এটাও ঘটনা। আপনাকে ওই মা যেমন বাচ্চাকে মুখের মধ্যে ভাত খাইয়ে দেয়, আপনার ঘরে এসে বিছানার মধ্যে থেকে ভোট ওই 85 বছরের বেশি কারোর ছাড়া নেবে না, আপনাকেই বেরোতে হবে যদি আপনি পরিবর্তনটা চান। এত কিছু করেও ওই হলো না, অত কিছু করেও ওই 21 সালের মতো আমাদের যা দুঃখ কষ্ট হতাশা, সেই আবার হতে পারে। 2006 ভুলে গেছেন মশাই? 2006-এও কিন্তু এই তৃণমূল কংগ্রেস প্রায় এসে যাওয়ার মতো পরিস্থিতি, একটা চতুর্দিকে গুঞ্জন রব তৈরি হয়েছিল। হয়েছিল? হয়নি, হয়নি। উল্টে বামফ্রন্ট 235 মতো আসন পেয়ে বিপুল জয় নিয়ে চলে এসেছিল। একই অবস্থা পৌরসভা, পঞ্চায়েত, সেম জিনিস। যদিও তখন আস্তে 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 তৃণমূল কংগ্রেস তার শক্তিটা বাড়াচ্ছে, কারণ মানুষের মধ্যে ক্ষোভটা পুঞ্জীভূত হচ্ছে। ভুলে গেছেন 2006 আর 2011 তুলনা করে করে আগের এপিসোড গুলোতে দেখিয়েছি। সেম যদি ধরেন 2021, সেম যদি ধরেন এই 2026, এত কিছু ছিল। আরজি করের কত ঘটনা ছিল। হ্যাঁ, রিজওয়ানুর কাণ্ড হয়েছিল, মানছি, নেতাই হয়েছিল, সিঙ্গুর হয়েছিল, নন্দীগ্রাম হয়েছিল, এগুলো হয়েছিল, ঠিক কথা। এই সর্বব্যাপী আপনি যেখানে তাকাবেন, গলির একটা ইট কেন উড়ে গেছে, সেখানে মানুষ বলছে ওই তো ওই লোকটা চুরি করে নিয়ে চলে গেছে। এই রকম সিচুয়েশন কি হয়েছিল? একটা বার্থ সার্টিফিকেট নিতে যাবেন, সেখানেও তোলা দিতে হবে। আর শ্মশানে প্রিয়জনকে অন্ত্যেষ্টি করাতে যেতে হবে, সেখানেও তার যখন অস্থি দেবে তখন সেখানেও তোলা দিতে হবে। মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোলা তোলা তোলা, কাটমানি, এই পরিস্থিতি হয়েছিল নাকি? এই সমস্ত বিচারের ভার আপনাদের। আর ওই যে নিরাপত্তার কথা বলেন, সামনের এপিসোডে আসছি সেইগুলো নিয়ে। কিন্তু নিরাপত্তা বলে কিন্তু কনসেপ্টটি আদৌ কি হয়? কোথাও হয়? তাহলে যদি নিরাপত্তা থাকতো, অত্যন্ত মর্মান্তিক দুটো ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, পৃথিবীর সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যে যিনি থাকতেন, তার নাম জন এফ কেনেডি। কি করে তিনি মারা গেলেন? আচ্ছা,
তৎকালীন সময়ে ভারতবর্ষের সর্বোচ্চ এবং পৃথিবীর অন্যতম কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে থাকতেন কে? ইন্দিরা গান্ধী। তিনি ঠিক কি করে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? আচ্ছা, রাজীব গান্ধী, এগুলো এই চোখ খুলে দেয় না যে নিরাপত্তার কনসেপ্টটাই হচ্ছে মানুষের মানসিক, মানুষের সাহস। মানুষ ঘরের ছাদ চাপা পড়েও মারা যেতে পারে এক একটা ভূমিকম্পে কয়েক মিনিটের মধ্যে। সেটা সিকিম বলুন, উত্তরাখণ্ড বলুন, চোখে দেখেননি, টিভিতে, পর্দায়, ফোনে, নিজেরা অনেকে সেগুলো প্রত্যক্ষ করেছেন। রাস্তায় বেরোলে কোন গ্যারান্টি আছে যে একটা বাইক এসে ধাক্কা মেরে দেবে না, বা একটা অটোতে আমি ধাক্কা খেয়ে যাব না, বা পড়ে যাব না, বা হোঁচট খেয়ে যাব না? মা বোনেরা, দিদিরা, তারা রান্না করতে গিয়ে তেলের ছেঁকা খান না? কাজেই ভেবে দেখবেন যে এই ভয়, এই ছিচকেদের হুমকি ওর থেকেও যন্ত্রণাদায়ক কিনা, করোনার থেকেও ভয়ের কিনা, মহামারীর থেকেও ভয়ের কিনা। আর সেটাকে যদি উতরাতে পারে মানুষ, তবেই আসবে পরিবর্তন। ওই বললাম, শুধুমাত্র হতাশা প্রচার করে হবে না। আপনাদের এপিসোডগুলো ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর হাত খুলে কমেন্টে লিখুন। সমৃদ্ধ হচ্ছে মানুষের ভাষার কমেন্ট বক্স, একটি সুন্দর কমিউনিটি গড়ে উঠছে। আর একটু শেয়ার করে দিন যাতে এই এপিসোডের সাথে আপনার কমেন্টও অনেকের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। আর একটু রিকোয়েস্ট, আপনারা একটু সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।